খোলা হাটের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল। রাজ্য সরকারের বিশ্ব বাংলা ছবি সহ শতাধিক ত্রিপল উদ্ধার মালদার মানিকচকের মথুরাপুর সাপ্তাহিক হাটে। স্থানীয় বেশ কিছু ক্রেতা এই ত্রিপলগুলি বিক্রি করতে দেখে হাটের মধ্যে যার প্রতিবাদ করে আটক করে ত্রিপলগুলি। পরবর্তীতে দেখা যায় আরও বেশ কিছু দোকানে একইভাবে বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল। এক একটি ত্রিপলের দাম প্রায় 700 থেকে 800 টাকা। সমস্ত দোকান থেকে প্রায় শতাধিক সরকারি ত্রিপল উদ্ধার হয়। এমনকি একটি গাড়িতেও সরকারি ত্রিপল বোঝাই ছিল। তবে ঘটনার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় সেই গাড়ি। ক্রেতাদের অভিযোগ, কিভাবে সরকারি ত্রাণের ত্রিপল দুস্থ মানুষদের না দিয়ে খোলা বাজারে বা হাটে বিক্রি হচ্ছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক। অসহায় মানুষদের জন্য যে সরকারি ত্রিপল সরকারের স্ট্যাম্প মারা, তারপরেও সেই ত্রিপল হাটে কি করে আসলো, সেই প্রশ্নই স্থানীয় বাসিন্দাদের। আমরা আজকে হাটে এসেছি। হাটে এসে দেখতে পাচ্ছি যে এই শনিবার হাটে মথুরাপুর হাট, এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ ফান্ডের যে ত্রিপালটা আছে, পশ্চিমবঙ্গ সরকার ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, দাদা এই ত্রিপাল কোথা থেকে পেলেন আপনারা? এটা তো সরকারি ত্রিপাল। সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক, বন্যা কবলিত লোক, গঙ্গার ভাঙনে এরা দুর্দশাগ্রস্ত। কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন। তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে, একটা সামান্য ত্রিপাল চাইতে ত্রিপাল পাচ্ছে না, অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন। কোথা থেকে পাচ্ছেন? ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে। উপরটা কে? এই তদন্তটা আমরা চাইছি। কার মাধ্যমে এই ত্রিপালটা এখানে আসলো এবং বিক্রি হলো? কেন সাধারণ মানুষ ত্রিপালটা পাবে না? এইভাবে হাটে ওপেন বিক্রি করছে। তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি সরকারের কাছে, মানিকচকের বিডিও সাহেবের কাছে, মানিকচকের আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো, এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক। নিশ্চয়ই কোনো একটা চোরা কারবারের মধ্যে দিয়ে এখানে এসছে। ওদেরকে জিজ্ঞেস করছি, কেউ বলছে মানিকচক থেকে, কেউ বলছে কালিয়াচক থেকে। সঠিক কিছু বলছে না। কিন্তু যেখান থেকে আসলে সরকারের ত্রিপাল, সাধারণ মানুষের পাওয়ার অধিকার, সাধারণ মানুষকে এটা দেওয়া হোক। এই যে পাবলিকের মাল বিক্রি হচ্ছে এখানে, কি বিক্রি হচ্ছে? পঞ্চায়েত দিচ্ছে না ত্রিপাল, এখানে বিক্রি করছে। কতটা ত্রিপাল আছে দেখছেন? অনেক ত্রিপাল প্রত্যেকটা দোকানেই আছে। সব কিভাবে বুঝলেন এগুলো সরকারি ত্রিপাল? সরকার ত্রিপাল লেখা আছে এখানে, লেখা আছে ত্রিপালগুলোতে? লেখা আছে, লেখা আছে। কি মনে করছেন কারা এই সমস্ত ত্রিপাল আনতে পারে? এরা পাবলিকের ত্রিপাল মানে বিক্রি করছে। আপনারা জিজ্ঞেস করেছিলেন কোথা থেকে এনেছে না এনেছে? জিজ্ঞাসা করছে, বলছে না, বলছে উপর থেকে আসছে। কোন উপর থেকে যা আসছে বোঝা যাচ্ছে না। এগুলো ত্রিপাল তো ভাঙন কবলিত মানুষদের জন্য, যারা দুর্গত। তো এগুলো বিক্রি হচ্ছে কি করে হাটে? হাটে বিক্রি হচ্ছে মানে মেম্বারগুলো বিক্রি করছেন, প্রধান বিক্রি করছেন। ওরা সব দিয়ে দিয়েছে এদেরকে? হ্যাঁ, এদেরকে দিচ্ছে। তবে বহু সংখ্যক ত্রিপল দোকান থেকে তুলে নিয়ে যান এলাকার বাসিন্দারা। প্রশাসনের হাতে এই ত্রিপল তুলে দেবেন বলে জানাচ্ছেন তারা। বিষয়টি সামনে আসতেই ঘটনার তদন্তে নির্দেশ দিলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। মানিকচকের মথুরাপুর হাটে আজকে বিকেলবেলা বিশ্ব বাংলার লোগো লাগানো প্রায় 500-র উপরে ত্রিপল প্রকাশ্য হাটে বিক্রি হচ্ছে। কয়েকজন দোকানদার বিক্রি করছে। আমাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য, তন্ময় মণ্ডল এবং শিরিষ মণ্ডল, তারা যুব নেতা, তারা গেছিলেন ওই হাটে বাজার করতে। সেই সময় এই ঘটনাটা দেখতে পায়। তৎক্ষণাৎ তারা কিন্তু সেই ঘটনার প্রতিবাদ করেন এবং দোকানদারকে জিজ্ঞাসা করেন যে এই সরকারি ত্রিপলগুলো কোথা থেকে এলো। তারা আপত্তি করেন। তার সাথে পুলিশ প্রশাসনকে জানায়। পুলিশ প্রশাসন এসে তারপর সমস্ত ত্রিপলগুলো ব্লক প্রশাসনও এসে রিকভারি করে। এখন আমাদের প্রশ্ন সিপিআইএমের পক্ষ থেকে, মানিকচক গঙ্গা ভাঙন এলাকা, প্রত্যেক বছর এখানে বন্যা হয়। সরকারের পক্ষ থেকে একটা ত্রিপল অ্যালট করা হয়। সেই ত্রিপলগুলো বন্যাপীড়িত মানুষরা পায় না, হতোদ্যম হয়ে যায়। তাদের জুতোর মানে একেবারে শুকতলাক হয়ে যায়। আর সেখানে দাঁড়িয়ে হচ্ছে আজকে সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে। কোন তৃণমূলের নেতারা যুক্ত? কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত। তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার? ফলে একদিকে যেমন ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, ঠিক তেমনি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য শিরিষ মণ্ডল অভিযোগ করেছেন থানায় এবং প্রশাসনের উচিত প্রয়োজনীয় তদন্ত করে যারা যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া। এই তলামূল দুর্নীতিবাজ পিসি ভাইপোর রাজত্বে বিবেক বুদ্ধি গেছে, সর্বত্রই কাটমানি আর দুর্নীতি। আজকে ত্রিপাল পর্যন্ত বাদ যায়নি।
কি হচ্ছেটা এই রাজ্যে। আজকে গোটা রাজ্যে যে বন্যা, ঝড় বৃষ্টি, বিধ্বস্তি, আগুনে মানুষ দিশেহারা, ভিটেহারা, বাড়িহারা, তারা ত্রিপাল পাচ্ছে না। সরকারি মদতেই মালদার মানিকচকে শনিবার হাটে দেদার সর্বত্রই বিভিন্ন দোকানা সরকারি ত্রিপাল বিক্রি হচ্ছে, ট্রাকে ট্রাক ত্রিপাল আসছে। এই গোটা পশ্চিমবাংলা আর কি বাকি থাকলো? শেষ পর্যন্ত ত্রিপালটাও বিক্রি করতে এই মাননীয় সরকার, তোলামূল দুর্নীতিবাজের নেতারা এবং প্রশাসনরা ছাড়লো না। কারণ একটা সাধারণ মানুষ যারা ঝড় বৃষ্টিতে বাড়ি ভিটেহারা হয়েছে, বিধ্বংসী বন্যাতে তারা ভিটেহারা হয়েছে, বিভিন্ন জায়গায় বিধ্বংসী আগুনে তারা বাড়িহারা হয়েছে, তারা ত্রিপাল পাচ্ছে না। আজকে রতুয়ায় সেখানে ভিটেহারারা ত্রিপাল পাচ্ছে না, সর্বত্রই পশ্চিমবাংলায় আগুনে বিধ্বংসী লোকেরা ত্রিপাল পাচ্ছে না। অত দেদার হাটে ত্রিপাল বিক্রি হচ্ছে, সরকারি ত্রিপল, যেটা প্রশাসন নির্বিকার, সব জেনেও মনে হয় অন্ধকারে আছে। অর্থাৎ তাদের মদতেই তোলাবাল দুর্নীতিবাজের যে নেতারা আজকে শনিবার হাটে ত্রিপাল করে গেছে। অদ্ভুত ব্যাপার যে ত্রিপালটাকেও তারা মানুষের আশ্রয়ের জায়গা, একটা মাথা গুজাবার জায়গা, সেটাকেও তারা বাদ দেয়নি। সর্বত্রই কাটমানি এবং নিচু লেভেল থেকে উপর লেভেল অবধি, সরকারি আধিকারিক অবধি এই দুর্নীতিতে জড়িয়ে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া যায়, সঠিক বিচার হওয়া যায়। মানুষের হকের টাকা নিয়ে ছিনিবিনি খেলা আর চলবে না। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।